হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে আজকে আমি দেখাবো মুড়ি মাখানো। তো দেখো আমি কীভাবে মুড়িটা মাখাই। প্রথমে একটা বাটিতে কিছুটা মুড়ি আর অল্প একটু চানাচুর নিয়ে নিয়েছি। তারপর আমি একটা শসাকে কুচি কুচি করে কেটে মুড়িতে দেব। দেখো শসাটা কেটে নিচ্ছি আমি। শসাটা কেটে আমি মুড়িতে দিয়ে তারপর দেব পেঁয়াজ অল্প একটু দেব। পেঁয়াজটা দেওয়ার পরে দেব হচ্ছে সামান্য একটু টমেটোটা দিয়ে একটা টমেটো দেব, একটা কাঁচা লঙ্কাও দেব। দেখো অল্প একটা, আমি বেশি ঝাল খাই না তাই অল্প লঙ্কা, একটা ছোট লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এবার টমেটোটা দেবো। দেখো গাইস, কে ভালোবাসো এভাবে মুড়ি মাখিয়ে খেতে বলো? দোকানের থেকে মনে হয় যেন বাড়ির মুড়ির বেশি টেস্ট হয় এভাবে মাখিয়ে খেলে। দেখো তোমরা আমি যেভাবে মাখাচ্ছি মুড়িটাকে, যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি ওগুলো কিন্তু দারুণ লাগে মুড়িতে মাখিয়ে খেতে। আর দেখো একটু আদাও দিয়ে দিলাম আমি। আদা দিলেও কিন্তু মুড়িতে দারুণ একটা টেস্ট আসে, সেই কারণে আদাও দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করে কেটে। তারপর আমি দেবো হচ্ছে কয়েক ফোঁটা লেবুর রস। ওফ, যা লাগে না লেবুর রস দিলে, তাই লেবুর রস দিয়ে দিব কয়েক ফোঁটা। দেবো হচ্ছে সর্ষের তেল আর হচ্ছে সামান্য একটু লবণ দিলে আর কি, ওই যে শসা দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ওগুলোতে যেন ভালোভাবে লবণটা ঢোকে আর খেতেও দারুণ লাগে। সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। দেখো এবার আমি মুড়িটাকে চটকে মাখিয়ে নেব। দেখো গাইস, এখনই দেখে জিভে জল চলে আসছে আমার। আমি তো এইভাবে মুড়ি মাখিয়ে খাই বাড়িতে। তোমরা কীভাবে খাও আমাকে কমেন্টে জানিও। আর এইভাবে মুড়ি মাখিয়ে খেলে অবশ্যই কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। টাটা বাই গাইস, আবার একটা মিনি ভ্লগ নিয়ে আমি চলে আসবো পরে।